তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো, আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কীভাবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে একটা নতুন রেশন কার্ড বানাবেন। তো দেখুন, আপনারা সকলেই জানেন যে 15 তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কীভাবে নতুন রেশন কার্ড বানাবেন, তো সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো প্রথমে আপনাদেরকে একটা ফর্ম নিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে যে নতুন রেশন কার্ডের জন্য আপনারা ফর্ম নিতে গেলে ওটা ফর্ম নম্বর 4 নম্বর ফর্ম আপনাদেরকে নিতে হবে। এবার এর সঙ্গে আপনাদেরকে কিছু ডকুমেন্টস নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। তো সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, কী ডকুমেন্টস তার সঙ্গে জেরক্স জমা করবেন, সেই সমস্ত কিছু আমি আজ আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, আমি একটা ফর্ম ফিল আপ করে রাখিছি। ফিল আপ করে এই যে 4 নম্বর ফর্ম, যেটা নতুন রেশন কার্ডের জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন আমি দেখুন বিস্তারিত আপনাদেরকে আলোচনা করছি। তো দেখুন, প্রথমেই এখানে দেওয়া আছে পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন এবং তার বাকি কার্ডের জন্য আবেদন করছে। এটা পৌরসভা এবং গ্রামীণ এরিয়া দুটোই চলবে। তো দেখুন, প্রথমে দেওয়া আছে হেড অফ দ্য ফ্যামিলি, যে ফ্যামিলির হেড, তার ডিটেলসটা প্রথম আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখুন, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যে এখানে দেখুন দেওয়া গেছে, লিখে দিয়েছে পুরো হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারে। তো তার নামটা প্রথমে আপনারা দিবেন। দেখুন, প্রথমে এখানে আছে নেম, এই যে অপশানটা আছে এখানে দেখুন নেম আছে। তো আপনাদের রেশন কার্ডটা যে বলবে লেখাই থাকে হেড অফ দ্য ফ্যামিলি, তো তার যা নাম সেই নামটা আপনারা এখানে দিবেন, প্রথম নামটা, তারপর একটা ঘর ছাড়বেন, তারপরে টাইটেলটা লিখবেন। তারপরে দেখুন স্যার রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনারা দিয়ে দিবেন, সামনে টিক চিহ্ন দিবেন। তারপরে তার রেশন কার্ডের নাম্বারটা আপনারা দিবেন। দেওয়ার পর দেখুন আছে যে যার জন্য আপনারা রেশন কার্ডটা অ্যাপ্লাই করবেন, যে নতুন ব্যক্তি বা নতুন সদস্য, বাচ্চার জন্য যারই জন্য হয়, তো তার জন্য আপনারা রেশন কার্ড অ্যাপ্লাই করবেন। তার এখানে আপনাদেরকে নাম দিতে হবে, কারণ নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট যখন দেওয়া আছে তো এখানে তার নামটা আপনারা ভালোভাবে দিবেন। প্রথম নামটা দিবেন, তারপরে একটা ঘর ছাড়বেন, তারপরে টাইটেলটা লিখবেন। এইভাবে তার নামটা আপনারা ফিল আপ করবেন। তারপরে দেখুন সেকেন্ড অপশান আছে যে হেড অফ দ্য ফ্যামিলি, তার সঙ্গে যার রেশন কার্ডটা বানাবেন বা যার রেশন কার্ড আবেদন করছেন তার কি সম্পর্কটা আছে, গ্র্যান্ডফাদার, দাদু হতে পারে, দিদি হতে পারে, বাবা হতে পারে, যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আপনারা এখানে লিখবেন। গ্র্যান্ডফাদার দিতে পারেন, আপনারা যেটা হবে আপনাদের সেইটা আপনারা লিখবেন, রিলেশনশিপ বা সম্পর্ক হলো। তারপরে দেখুন আপনারা ওই ঘরটা করার পর দেখুন আছে ফাদার্স বা মাদার, মানে ওর গার্জিয়ানের নাম আপনাদেরকে দিতে হবে। তো এখানে আপনারা ওর বাবার নামটা দিয়ে দেবেন। যদি বাবা না থাকে সেক্ষেত্রে আপনারা গার্জিয়ান হিসেবে মার নামেও দিতে পারেন। দেওয়ার পর দেখুন আছে তার ডেট অফ বার্থ, তো তোর জন্ম তারিখটা আপনারা এখানে দিবেন। প্রথমে দিনটা দিবেন, তারপরে সাল, মাসটা, তারপরে সালটা। তারপরে সে মেন না ফিমেল সেটা আপনারা জেন্ডারটা দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন তার আধার কার্ডের নাম্বার এখানে খুঁজেছে, তো এখানে তার আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো এটা যদি 5 বছরের নিচে হয়ে থাকেন তাহলে আধার কার্ডের নাম্বার না দিলেও চলবে, কিন্তু এখন যেহেতু সবাই খুঁজছে তাই আপনাদেরকে আধার কার্ডের নাম্বারটা এখানে যদি হয়ে থাকে তো আপনারা আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন যার অ্যাপ্লাই করছেন তার। দেওয়ার পর দেখুন তার যদি এপি নাম্বার থাকে, মানে ভোটার কার্ডের নাম্বার থাকে, তাহলে আপনারা এখানে দিতে পারেন ভোটার কার্ডের নাম্বার। আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। যদি আপনাদের আছে তো বেশিরভাগই ভোটার কার্ডের নম্বর থাকে না, কারণ বাচ্চাদের যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে তার তো ভোটার কার্ডের নাম ওঠে না, তাই আপনারা এখানে। এবার যদি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে আপনারা ইয়েস কোড তার কাছে টিক চিহ্ন দিবেন, আর যদি না থাকে তো আপনারা নো করে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে আমাদের আছে দেখুন ডাইরেক্টলি এই ঘরগুলো আপনার একটা করে 3 জনের অ্যাপ্লাই করতে পারবেন নতুন সদস্য। তারপরে 2 নম্বর 3 নম্বর যদি আরও কারো নতুন কার্ড করতে চান তাহলে আপনারা ওই 2 নম্বর 3 নম্বর ঘরটা পূরণ করবেন। তারপরে দেখুন আমাদের আছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা দেখুন প্রথমে আছে ডিস্ট্রিক্ট, তো এখানে আপনারা অ্যাড্রেসটা ওর ডিস্ট্রিক্টটা প্রথমে দিয়ে দেবেন যেহেতু জেলায় ও বসবাস করে। তারপরে সাব ডিভিশন, মানে ওর যে লোকাল এরিয়ায় থাকে সেই এরিয়াটার নাম, সেটা আপনারা সামনের যে এরিয়া সেটা দিয়ে দেবেন। তারপরে ওর যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের নাম দিবেন, আর যদি কেউ পৌরসভায় থাকে তা পৌরসভার যে মিউনিসিপ্যালিটি এরিয়া সেই এরিয়াটার নাম দিবেন। দেওয়ার পর দেখুন আপনারা এখানে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দেবেন। এই জায়গাটাতে ওর গ্রাম পঞ্চায়েতের আপনারা নামটা দেবেন, মানে যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করে সেই পঞ্চায়েতের নাম দিবেন। তারপরে তার গ্রামের নাম দেবেন, ভিলেজের নাম মানে গ্রামের নাম। তারপরে এখানে আপনারা পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোডটা দেওয়ার পর পোস্ট অফিসটা দেবেন,
পোস্ট অফিস দেওয়ার পর দেখুন নিচে আছে পুলিশ স্টেশন, সেটা স্টার চিহ্ন নাই, তাই আপনারা পুলিশ স্টেশনটা যদি না দেন তা কোনো রকম প্রবলেম হবে না। যদি তবে জানেন তো আপনারা ওর পুলিশ স্টেশনটা দিয়ে দিবেন। তাহলে আপনাদের এখানে প্রথম পৃষ্ঠাটা ফিল আপ হয়ে গেল। এরপর আমাদের সেকেন্ড পেজটা যেখানে আছে সেখানে আপনাদেরকে দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মোবাইল নম্বর ছাড়া কোনো কিছু এখন চলছে না। তো আপনারা প্রথমে একটা মোবাইল নম্বর এখানে কিন্তু দিয়ে দিবেন, যে নম্বরটা আপনারা সবসময় অ্যাক্টিভ থাকে আপনাদের ফ্যামিলিতে, সেই রকম একটা মোবাইল নম্বর আপনারা দিবেন। তারপরে যদি আপনাদের সেকেন্ড কোনো আরও কোনো নম্বর থাকে আপনারা দিতে পারেন, না থাকলে আপনারা ডাইরেক্ট একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবেন। এবার ইমেল আইডি থাকলে দিবেন, নাহলে নাও দিতে পারেন। আর এই ঘরটা আপনারা টিক চিহ্ন কিন্তু দিবেন না, কারণ টিক চিহ্ন দিলে আপনাদের মোবাইলে কোনো রকম মেসেজ আর কিছু আসবে না। আর টিক চিহ্ন না দিলে আপনাদের মেসেজ আর সব কিছুই মোবাইলে আপডেট দিবে। ততই আপনারা এই ঘরটা টিক দিবেন না, এটা ফাঁকা রেখে দিবেন, বুঝলো? তা এরপর আমাদের যে 4টা মেম্বারের ফিল আপ করতে, তার মধ্যে প্রথমে একটা মেম্বার ফিল আপ করলেই হবে ফ্যামিলি মেম্বারের। তো প্রথম দেখুন নিয়ে লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি। তো যে ফ্যামিলির হেড তার ফিল আপটা করলেই হবে। তো তার কিভাবে আপনারা আগে যেভাবে লিখেছেন সেটাই এখানে রিপিট লিখবেন। তার নামটা আপনারা প্রথমে দিয়ে দিবেন। দেখুন এখানে শুধু একটা ফিল আপ করলেই হবে, বাকিগুলো ফিল আপ না করলেও চলবে। তো তার নামটা আপনারা দিবেন, নামটা দিবেন, তারপর একটা ঘর ছাড়ে টাইটেলটা দিয়ে দেবেন। তারপরে তার যে রেশন কার্ডের নাম্বার সেই নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর তার রেশন কার্ডটা কোন ক্যাটাগরি, এই পিএইচ যেটা হবে তার সামনে আপনারা লাইট চিহ্ন দিবেন। দেওয়ার পর কিন্তু ক্যাটাগরিটা দেওয়ার পর দেখুন নিচে আপনার পাবে আধার কার্ডের নাম্বার। তো এইটা কিন্তু ম্যান্ডেটরি, আধার কার্ডের নাম্বার আপনাদেরকে দিতেই হবে। তো আপনাদের ফ্যামিলির যে হেড তার কিন্তু একটা আধার কার্ড, তার আধার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে আপনারা লিখে দেবেন। দেওয়ার পর এই যে আছে 2, 3, 4 এগুলো আপনাদেরকে ফিল আপ করতে কিন্তু হবে না। এখানে যদি সে ফ্যামিলির হেড যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে ইয়েস করবেন, না নো করে দেবেন। এগুলো আপনারা ফিল আপ না করলেও চলবে, এগুলো আপনারা এমনিভাবে ফাঁকা রেখে দেবেন। তারপরে নিচে আপনারা যার অ্যাপ্লাই করছেন, মানে যে আবেদন করছেন, তার এখানে আপনারা সিগনেচারটা করাবেন। সে এখানে সিগনেচার করবেন এবং সামনে ডেটটা আপনারা দিয়ে দেবেন, যেই ডেটে জমা করতে চাইছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। এরপর ডকুমেন্টস যদি বলি, তো ডকুমেন্টস দেখুন এখানে আপনারা রাখবেন প্রথমেই কপি অফ ডিজিটাল রেশন কার্ড হেড অফ দ্য ফ্যামিলি। যে ফ্যামিলির ম্যান তার কিন্তু রেশন কার্ডের কপি রাখবে। তারপরে দেখুন এখানে দেওয়া আছে কপি অফ আধার কার্ড দেখুন দেওয়া আছে অফ অল মেম্বার, মানে তারপরে যে মেম্বার আছে তাদের সকলের কিন্তু আধার কার্ড আপনার এখানে লাগবে 2 নম্বর অপশানে। যেমন 1 নম্বরে আপনার বলেছে হেড অফ দ্য ফ্যামিলি, 2 নম্বর অপশানে কপি অফ আধার কার্ড। সবারই আধার কার্ড কিন্তু এখানে লাগবে, মানে আপনার ফ্যামিলির যতগুলো মেম্বার আছে যাদের রেশন কার্ড আছে তাদের সবারই আধার কার্ডগুলো কিন্তু একটা জেরক্স লাগবে, এখানে লিখে দিয়েছি কিন্তু 2 নম্বর অপশানে। আর 1 নম্বরে হেড অফ দ্য ফ্যামিলি তারও আধার কার্ডটা লাগবে জেরক্স। এরপর যদি সেই যে অ্যাপ্লাই করছে তার যদি আধার কার্ড থাকে তাহলে আপনারা তারও আধার কার্ডটা এর সঙ্গে জমা দেবেন। আর যদি ইনকেস তার বয়স 5 বছর থেকে নিচে হয় তাহলে তার আধার কার্ড না দিলেও চলবে। এটা কিন্তু ফর্মে লেখা আছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সকলেই আধার কার্ড না হলে কিন্তু রেশন কার্ডে পাওয়া যাচ্ছে না। তাই আপনারা যদি হয়ে থাকে তো তার আধার কার্ডের জেরক্সটা ওইখানে আপনারা দিয়ে দেবেন। তো এইভাবে আপনার একটা নতুন রেশন কার্ডের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন।